ফারুক আহমেদের সময় যে শেষের দিকে তা তিনি আজ করতে পেরেছেন অনেক আগেই। বোর্ডের পরিচালকদের সাথে তার দূরত্ব প্রায় শুরু থেকেই। সভাপতি হওয়ার পর এই সাবেক অধিনায়ক পরিচালকদের সাথে যোগাযোগ না করে নিতেন একক সিদ্ধান্ত। ক্রীড়া মন্ত্রণালয় জানিয়ে দিয়েছেন তাকে আর চাচ্ছেন না তারা, তারপরেও তিনি পদত্যাগ করেননি। এরপরই দেখা যায় বিসিবির বর্তমান 9 জন পরিচালকদের মধ্যে 8 জনই সভাপতির স্বেচ্ছাচারিতা ও একক আধিপত্যের কারণে অনাস্থা প্রকাশ করে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে চিঠি দেন। এনএসসি তাদের কোটায় মনোনীত ফারুক আহমেদকে পরিচালক পদ বাতিল করেছে, যার ফলে বিসিবির সভাপতির পদ অটো হারালেন ফারুক আহমেদ। এরপরেই থেমে থাকেননি ফারুক, আইসিসির কাছে করেছেন অভিযোগ। তাহলে কি বাংলাদেশ ক্রিকেট নিষিদ্ধ হওয়ার পথে? 5 আগস্ট সরকার পতনের পর পাপন বোর্ডের বেশ কিছু পরিচালক পদত্যাগ করলে এনএসসি ফারুক আহমেদকে পরিচালক পদ দেন। এরপর সভাপতি হন তিনি। তারপরেই 9 মাস এই পদে থাকেন এই সাবেক ক্রিকেটার। এই সময় নানা রকম অভিযোগ আসে তার নামে, যদিও সবকিছুই ষড়যন্ত্র বলে চালিয়ে দেন তিনি। বিসিবির 8 পরিচালক যেসব কারণে তার উপর অনাস্থা প্রকাশ করেন তার মধ্যে অন্যতমগুলো হলো: কোচ হাথুরু সিংহাকে কোনো রকম যাচাই বাছাই না করে, পরিচালকদের সাথে যোগাযোগ না করে একক বলে কোচকে অপসারণ করেন, যা বিসিবির সংবিধানের পরিপন্থী। পতিত সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত কতিপয় অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা ও কর্মচারীদের অপসারণের বিষয়ে আলোচনা করা হলেও ফারুক আহমেদ সেই সকল কর্মীদের ছাঁটাই না করে বরং তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে বহাল রেখেছেন। এছাড়াও বিপিএলের 11তম আসরে দুর্বল রাজশাহী সহ আরও কয়েকটি দুর্বল দলকে যোগ্যতা না থাকা সত্ত্বেও যাচাই বাছাই না করে, ব্যাংক গ্যারান্টি না নিয়ে সভাপতির ক্ষমতার প্রয়োগ করে বিপিএল খেলার সুযোগ করে দেন। ফলস্বরূপ এই দলগুলো ক্রিকেটার ও স্টাফদের পারিশ্রমিক দিতে ব্যর্থ হন, সাথে নানা অনিয়মের চিত্র সামনে আসে। এতে ক্ষতিগ্রস্ত ও সমালোচিত হয় বিসিবি। এছাড়াও আরও অনেক অভিযোগ আনে পরিচালকগণ, যার ফলে এনএসসি তাদের কোটায় মনোনীত ফারুক আহমেদকে পরিচালক পদ বাতিল করেছে। আর এতে বিসিবির পদ অটো হারালেন ফারুক আহমেদ। এরপর আইসিসির সভাপতি সহ সংশ্লিষ্ট অনেকের কাছে নালিশ দেন ফারুক। তাতে তাকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয় বলে মেল করেন তিনি। বিসিবি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এতে সরকারি হস্তক্ষেপ মেনে নিবে না ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যদি সরকারের বল প্রয়োগ প্রমাণিত হয় তবে বাংলাদেশ ক্রিকেটের জন্য নিষেধাজ্ঞা অপেক্ষা করছে। আবার হয়তো ফারুক আহমেদকে পরিচালক পদ ফিরিয়ে দিতেও হতে পারে। তবে এমন যদি হয় তবে ক্ষতিগ্রস্ত হবে দেশের ক্রিকেট। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।